আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে প্রচণ্ড রোদ ছিল, আর ওটা যখন একটু পরে আসলো দিনটাও ঠান্ডা হলো। নিহা আমাকে নিয়ে চলে গেল সোজা মালয়েশিয়ার মোস্ট পপুলার একটা মল, যেটা হচ্ছে মাইওয়ান। এখানে একেবারে সব রকমের জিনিস পাওয়া যায়। এসে আমি ফিতাটা ধরলাম, যদিও বা এখানে সব গিফট আইটেমই বেশি। এত সুন্দর জিনিস, একতলা মানে নিচতলাতে ছিল প্রচুর জিনিস, যেটা আমরা এখন দেখছি। সব রকম জিনিস, ফুলদানি, মানে ফ্লাওয়ারগুলা চোখে লাগার মতন, এত সুন্দর জিনিসগুলা। প্রত্যেকটা জিনিস আকর্ষণীয়, এবং ফুল গাছগুলো আমার মানে এগুলো সবই কিন্তু মানে প্লাস্টিক, কিন্তু দেখে মনে হচ্ছে কি তাজা, তাই না? খুবই সুন্দর। এখানে যদি আমি মানে এটা যদি বাংলাদেশে নিয়ে যেতে পারতাম তাহলে অবশ্যই সাজাতাম। আর এগুলা কিন্তু লেবুর শুকনো, মানে লেবুগুলোকে শুকিয়ে এইভাবে রাখা হয়েছে। এখান থেকে সুন্দর স্মেল আসবে যদি ঘরে সাজানো হয়, এটাই আর কি। তো এইভাবে আমরা এখন চলে যাই। এখানে সব ফুলদানি, সব এই ডানে বামে সব ফুলদানি, আর এই পাশে রয়েছে ফুল গাছ লাগানোর জিনিসপত্র, আর এই পাশে সবই ফুলদানি। মানে কোনটা রেখে কোনটা নিবে এরকম একটা ব্যাপার। উপরেরগুলা কিন্তু সবই যে গাছ লাগাবো, যে মানে গাছ লাগানো মানে যে ফেক যেগুলা দেখলাম, এগুলোও ফেক টিগুলা লাগায় বেশ একটা ডেকোরেশন করার জন্য সুন্দর মতন একটা ফ্লাওয়ার বাস। তো হচ্ছে এখানেও সুন্দর সুন্দর গাছ, এখানেও মানে গাছে গাছে ফুলে, মানে আমি একেবারে মনে হচ্ছিল সবগুলা নিয়ে নিই, এত সুন্দর। এখানে বক্সগুলা কিসের তা অবশ্য জানি না। এখানে বিভিন্ন মানে কাউকে গিফট দিতে গেলে কিভাবে ডেকোরেশন করে দেওয়া যায় সেই আইটেমগুলো এখানে আছে। এই যে এখানে ডেকোরেট করা যাবে। এখানে এই যে ডল, মানে অনেক রকমের জিনিস, অনেক। চাবি রিংগুলোও ছিল চমৎকার, এখানে চাবি রিং ঝুলছে। আর এখানে চলে আসলাম সোজা মগ। এখানে মাদার্স ডে, ফাদার্স ডে, ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি বার্থডে ডে, সব রকমের ডের কাপ আছে। কাপগুলা সত্যি খুব সুন্দর। এখানে কিন্তু কাপ, প্লেট আর একটা চামচ, আবার এমন বক্স আছে 2টা কাপ, 2টা চামচ এবং একটা প্লেট করে, এবার 2টা করে একটা সেট আর কি। আর এখানে সিঙ্গেলও আছে, ডবলও আছে আর কি। আমরা ডবল নিই, আমরা সিঙ্গেল নিছি, যেহেতু নিয়ে আর 2 ফ্রেন্ডের বার্থডে, 2জনকে দেওয়া হবে। তো 2জনের জন্যই নিয়ে এখানে নিতে আসছে। কাপগুলা কিন্তু অকল্পনীয় সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছে। এখানের কাপগুলো খুব সুন্দর, এখানে বিভিন্ন কালার, এবং ঢাকনাটা কি সুন্দর। এই মগটাও খুব সুন্দর। আসলে সবগুলাই সুন্দর, ঘুরে ফিরে সবই সুন্দর। সুন্দর না হলে তো আর এটা আসলে এতটা ফেমাস একটা দোকান হতো না। তারপরে এখানে আছে হচ্ছে ডল, এগুলো শোপিস, সোজা কথা শোপিস এগুলো। এটা হচ্ছে একটা, এটাও শোপিস, এটা হচ্ছে বৈজ্ঞানিক শোপিস। তারপর হচ্ছে মানে আমাদের দেখার আর শেষ নেই। এই যে সব কাপ, এটা আমরা নিচ্ছি, এটা হচ্ছে ঘরে রাখা হবে। আর সেই ফুলের একটা স্মেল সারা ঘরে ছড়ায় পড়বে, যদিও আমি এখনো কোনো তো এখানেও চলতেছে এত জিনিস যে আমি আসলে বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। এত সুন্দর লাগতেছে আমার জিনিসগুলো। আমি এর আগে এই দোকানে গেছি, আরেকবার গেছি আমি, কিন্তু এত বিশদভাবে দেখিনি। এইটা একবারে খুঁটায় খুঁটায় দেখছি। মানে গতবার যাই সেটা আমি এতটা দেখিনি। টুক করে গিয়ে টুক করে চলে আসছি। কি জন্য জানি গেছিলাম মনে নেই। ও আচ্ছা, একটা স্কুল ব্যাগ কেনা, মানে ভার্সিটির ব্যাগ নিছি এখান থেকে, আর কিছুই নিইনি। আর এইভাবে যে ভিতরে যে একটু দেখবো এরকম দেখা হয়নি। এখানে একেবারে কাপ সেটের সাথে জুয়েলারি সেট পর্যন্ত অ্যাড করানো, সেট, এটা একটা সেট। তো এই 2টা কাপ মিলে একটা সেট। কি সুন্দর না জিনিসগুলো। আমাদের দেশেও হয়তো বা আছে, বাংলাদেশেও আছে হয়তো বা। এইখানে এই যে এই কাপের কালারটা একটা মার্জিত, সবগুলা কালারই মার্জিত, কোনোটাই সুন্দর না। তারপর মার্জিত বলতে হয় কি, হালকা পাতলা কালারগুলাকে ভালো লাগে। আর পিঙ্ক কালারটা ভালো লাগছে। এখন কোনটা কাকে দিবে, কোনটা নিবে সেটা নেওয়ার ব্যাপার, আমার না। তা আমার কাছে সবগুলো ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে এই কাপগুলা জানাবেন। আর আমার কাছে তো মনে হচ্ছে সবগুলা নিয়ে নিলে ভালো হয়, এরকম একটা ব্যাপার। সবগুলা সুন্দর। আর এখান থেকে আমরা নেই র্যাপিং করার কাগজ, যেহেতু বাসায় আছে,
আমরা এখান থেকে একটা কস্টেপ নেওয়ার জন্য খুঁজতেছিলাম আর দেখতেছি আর কি নেওয়া যায়। ও আচ্ছা, লিপস্টিক, আর এটা হচ্ছে লিপ গ্লস টাইপের জিনিস। তো কালারটা খুব সুন্দর, দেখলাম যে নিহা দিল, হাতে তাকাইলো, খুবই সুন্দর কালারটা। এটা হালকা করে দিতে চাইলেও দেওয়া যায়। এখানে সব হচ্ছে চাবি রিং, না? খুবই সুন্দর জিনিসগুলা, অনেক অনেক সুন্দর। তারপর হচ্ছে আমরা দোতলা যাওয়ার জন্য রেডি। দোতলা এদিক দিয়ে যাওয়া, সিঁড়ি উঠবো। আর দোতলার জিনিসগুলোও ভালোই, খারাপ না। আর এখানে কিন্তু হিজাবও পাওয়া যায়। সবচেয়ে সুন্দর কথা হচ্ছে এখানে হিজাবও পাওয়া। উপর নিচ মিলে যে ঘোরাফেরা করলাম, তারপর আমার কাছে মনে হইলো যে এখানে হিজাবগুলাও কিন্তু খুবই সুন্দর, আকর্ষণীয়। মানে আকর্ষণীয় বললে আর কি ঝিকিমিকি ব্যাপার না, মানে আমরা মার্জিত যে হিজাব করতে চাই সেই রকমের হিজাব। আর এখানে খেলনাগুলো হচ্ছে বড়রাও খেলতে পারবে, যেমন দাবা আছে, মনোপলি আছে, আছে না, একটু ইয়াং ছেলেমেয়েরা খেলে, আমরাও খেলি, এরকম খেলনা আর কি। এটা কি খেলা জানি না, বাস্কেটবল। এটা বাস্কেট, এটা বাস্কেটবল। আচ্ছা, আমি একটা বাস্কেটবল দেখছিলাম অবশ্য। এটা হচ্ছে আর কি বাটনের সাহায্যে মনে হয় বাস্কেটবলটা খেলে। আর আরেকটা আছে অরিজিনাল হাত দিয়া মায়েরা বাস্কেট বলের মধ্যে, বল জালিটার মধ্যে বলটা ফেলানো, ওইটাও আমার ভালোই লাগছে। কিন্তু এগুলো আসলে এত ভালো লাগলে তো সমস্যা, সবই সমস্যা, এত বেশি ভালো লেগে গেলে। আমি আসলে কিছু চুজ করতে গেলে কনফিউশনে পড়ে যায়, কোনটা ফেলায় কোনটা নিব এরকম। তারপরেও মাঝে মাঝে কেনা হয়, অনেক কিছু কেনা হয়, একেবারে ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের। যেমন বললাম না, এই যে এখানে সব সুন্দর, মানে আমি এতগুলা কিভাবে ক্যামেরাতে ধারণ করব সেই জন্য টানা দেখা যেতেছে। আপনারা কতটুকু বুঝতেছেন আমি জানি না, তারপরে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে পুতুলের ঘরগুলা, যেমন বারবি ডলের যে ঘর, বিভিন্ন এই যে দোতলা তিনতলা সবগুলা ঘর সব মিলিয়ে সুন্দর। আর এগুলা ছেলেদের এবং মেয়েদের সবারই জিনিস আছে এখানে। সবাই মিলে খেলতেছিল, সবাই মিলে খেলাগুলো দেখতেছিলাম আমরা। এটা হচ্ছে ব্যাংক, এটা হচ্ছে আমার এটা খুব পছন্দের একটা জিনিস, ব্যাংকটা। জানি না কেন, এই যে সেলাইয়ের মেশিন, মানে কি সুন্দর না, ছোটদের মধ্যেও জিনিসগুলা কত সুন্দর করে সাজানো, পরিবেশ করে, পরিবেশটাই একেবারে ভালো লাগার মতন। যার জন্য আমি ক্যামেরাতে সম্পূর্ণটা, এতগুলা স্পাইডারম্যান একসাথে দেখা যে কোনো বাচ্চারই ভালো লাগবে, যেহেতু আমারই ভালো লাগছে। খুবই সুন্দর। এখানে স্পাইডারম্যান ব্লু, রেড, দুই কালারই আছে। তো এখানে সব রকম খেলনাগুলো আমরা দেখতেছিলাম। এখানে আবার আলিফের আবার স্পাইডারম্যান খুব পছন্দ, এই জন্য আলিফরে জিজ্ঞাসা করা হয়েছে, আলিফ তুমি কি, তোমার জন্য কিছু আনা হবে? আর সে ফোনে বললো আমার জন্য স্পাইডারম্যানের কিছু থাকলে নিয়ে এসো। তারপরে স্পাইডারম্যানের জিনিস, স্পাইডারম্যানের একটা ঘড়ি, হ্যাঁ স্পাইডারম্যানের একটা ঘড়ি নিলাম। ভালোই জিনিসগুলা, খারাপ না। আর এখানে খেলনার গাড়িগুলা বাচ্চাদের, ওইটা কিন্তু অরিজিনাল, বাচ্চারা চালাইতে পারে, এত সুন্দর গাড়ি, এত সুন্দর এই গাড়িগুলা। মনটা চাইতেছে আমি বসে চালানো শুরু করে দিই, এত সুন্দর, সিরিয়াসলি। তো খেলনা আর এই বিভিন্ন রকমের শোপিস, ফুল সব দেখা আমি রীতিমতো মানে হতভম্ব, এত সুন্দর জিনিস। আর সব তো খেলনা, মানে আমাদের তো আর ছোটো মানুষ নাই, যার জন্য খেলনা এত প্রয়োজন হয় না। এত খেলনা যে দেখতেই ভালো লাগতেছিল, তাই ঘুরে ঘুরেই দেখতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম। আসলে মাইওয়ান দোকানটা মালয়েশিয়া যে ফেমাস, এটা আমি অনেকবার শুনছি, কিন্তু এই প্রথম গেছি তো না, আর দ্বিতীয়বার গেছি। প্রথমবার বললাম না, এতটা দেখা হয়নি, দ্বিতীয়বার ভালোই দেখলাম এবং খুবই ভালোই লাগলো। এখানে কিন্তু ইয়াও আছে, কুশন যেগুলো আর কি, কুশন ধরেন, কুশনগুলা শোপিসের মতন অনেক রকম ডেকোরেশন করা, ফুল দিয়া অথবা কোনো ডল দিয়া, কোনো কার্টুনের আকৃতি দিয়া সুন্দর করে সাজানো। আর এখানে সব কিছু আছে। স্কচটেপ নিল নিয়ে ওখান থেকে, আর এখান থেকে এটা নেওয়া হইতেছে। এখানে কিছুই নেই নেওয়া, তবে প্রতিটা জিনিসই সুন্দর, কোয়ালিটিফুল একটা জিনিস। আমরা এবার নিচে নেমে যাব। এই যে এগুলো হচ্ছে মাথার ক্লিপ। আমরা এবার নিচে নেমে যাচ্ছি, নিচে নেমে আসলাম। এবার নিচে এসে দেখলাম যে জুয়েলারি, এক সাইডে জুয়েলারি সুন্দর করে সাজানো। এখানে হাতের
ব্রেসলেট থেকে শুরু করে ঘড়ি, সবই গলার জিনিস এইগুলা। তো এগুলো সব জিনিস আমি আর নিই নি। ঘড়িও ছিল, প্রচুর ঘড়ি, ছেলে এবং মেয়েদের সুন্দর ঘড়ি। তো এখানেও কিন্তু সব জিনিসের অভাব নেই। এখানে জুয়েলারির থেকে শুরু করে ঘড়ির থেকে শুরু করে আপনার একেবারে ইয়েও আছে, এই সাইডে হিজাবও আছে। এই যে পুতুলগুলা কি সুন্দর, মাই গড, ফ্লাওয়ারগুলো আরও সুন্দর। এই যে হিজাবটা সুন্দর, এই হিজাবগুলো এখানে অনেক সুন্দর। এখানে ছেলেদের ঘড়ি আছে, এখানেও ছেলেদের ঘড়ি, নিচে শোকেসটা আছে মেয়েদের ঘড়ি। তো দেখতে দেখতে কিন্তু পুরো একটা শপিং মলে আমরা দেখে নিলাম। হেড পরা এই পুতুলটা আমার খুব ফাইন লাগছে, যদিও বা আমি পুতুল খুব একটা পছন্দ করি না বাসায় রাখা। তো যাই হোক, দেখতে দেখতে আপনাদের সাথে অনেকটা সময় শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। আর আমরা কিন্তু দোকান থেকে বের হয়ে আফরিন ব্যাংকে চলে আসছি, ব্যাংকে না, ভূতে চলে আসছি। টাকা তুলে নিয়ে আমরা বাসার দিকে চড়ানো হব। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, বেশ রাত হয়ে গেছে, 8টাতে প্রায় বেজে গেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য। আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।